ওই পুরাতন বর্ষগত আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার, সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার, তখন কঠিন আঘাতে এনো অশ্রু আখিপাতে, অধমেরে করিও বিচার, আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। দেখতে দেখতে একটি নতুন বছর আমাদের সামনে এসে উপস্থিত। বাংলা নববর্ষ 1432-এর শুভক্ষণ, পহেলা মুহূর্ত আমাদের সামনে। আগামীকাল নববর্ষ উদযাপিত হবে সারা বাংলায়। আমরা ঘুরে দেখতে গিয়েছিলাম নববর্ষ উদযাপনের প্রস্তুতি মঞ্চস্থল। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এ অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু। সেখানে কি চলছে সকালের এবং সারাদিনের কর্মযজ্ঞ, এখন তারা কোন পর্যায়ে এনেছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মাঠ, সবুজ ঘাস এবং চারুকলার বিভিন্ন কৃতিকর্মের উপস্থাপনা কিভাবে চলছে। অসংখ্য মানুষ, আমাদের মতো আরও অনেক দর্শনার্থীরা সেখানে ভিড় জমিয়েছিল ঠিক আগ মুহূর্তের প্রস্তুতিটা দেখার জন্যে। পুরো চারুকলা জুড়ে আলপনা আলপনা, এসব আলপনার মধ্যে বাঙালির ঐতিহ্য যেমন আছে, ঠিক তেমনি ৩৬ জুলাই নামে ৫ই আগস্ট যে বাংলাদেশে যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের কিছুটা ছোঁয়া এর ভিতরে আছে। আমরা ছবি তুলছিলাম এবং যে আলপনাগুলো তারা এঁকেছে, আমরাও ঠিক সেই আলপনার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি, নিজেদের আনন্দ উচ্ছ্বাসগুলো ভাগাভাগি করে নিয়েছি। আমরা রাত্রেই ঠিক প্রথম প্রহরে সেখানে যাচ্ছিলাম। এটি ঠিক যাওয়ার পথের টিএসসি ঠিক না, চারুকলার ঠিক আগেই এমন দোকান তখনও রাত 1টা বাজেও সাজানো ছিল। অনেক মানুষ গল্প করছে, ছেলে বুড়ো মেয়ে সবাই আড্ডা মারছে। আমরাও যাচ্ছিলাম, সাথে মামা, আমার কাজিনরা, মামি, আমার বাচ্চারা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই বেশ লালে একাকার। জানি না এই দিনের লালের সাথে কি মাহাত্ম্য আর লালের কি কারণ ছিল। সবাই, আমিও নিচে লাল পাঞ্জাবি পরেছি। আমরা চারুকলার মধ্যে ঢুকছি, চারিদিকে আলপনা, উপরে সাজানো ডেকোরেটিভ কাগজ। আমরা ছাড়াও অন্য যারা গিয়েছিল তাদের শরীরেও কিন্তু লাল পোশাক ছিল, তারাও বেশ লালে লাল ছিল। আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা চারুকলার ভিতর দিয়ে ঢুকছি, এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। অন্যান্য সবাই যা কিছু পড়েছে, কিছু না কিছু লাল আছে। ওয়াসিফ, সুভা সবাই আমাদের সাথে। আমরা ঠিক আরেকটু ভিতরের দিকে যাচ্ছি, যেখানে এই বিশাল কর্মযজ্ঞ চলছে। বাঙালির উৎসব হলেও সবাই যে বাঙালি পোশাক পরে এসেছে তা কিন্তু নয়। যার যার ইচ্ছে মতো, স্বাচ্ছন্দ্য মতো, গরমের দিন বাচ্চাদেরকে কোলে করে নিয়ে হলেও তারা এসেছে এই বাঙালির গলায় গলা রেখে
সুরের সাথে সুর মিলিয়ে বাঙালির ঐতিহ্যকে স্মরণ করে উৎসব আয়োজনকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে। আমরা ঠিক চলে এসেছি যে জায়গাটাতে এগুলো বানানো হচ্ছে। মুগ্ধের পানির বোতল, যে পানি দিয়ে 5ই অগস্ট বিপ্লবের সময় এসে পানি বিলাচ্ছিল, পানি লাগবে পানি, এটা সেই বোতলের আকৃতি একটা কল্পনাপ্রসূত পানির বোতল তৈরি করা হচ্ছে। বাঙালির মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যা আছে, সবারই একক উৎসব এটা। দেখতে পাচ্ছেন ইলিশের একটা আকৃতি তৈরি করা হয়েছে। সবশেষে ঘুরে আসলাম, এটা হচ্ছে আমাদের ঠিক বাসার, যখন চলে আসলাম তখনকার